এক টিচার নাকি জিজ্ঞাসা করছে এক ছাত্রকে যে বাবা বলতো মাছ কথা বলতে পারে না কেন? কি সাংঘাতিক প্রশ্ন! মাছ কথা বলতে পারে না, আবার কেমন প্রশ্ন? ছাত্র খুব বুদ্ধিমান, ছাত্র বলছে স্যার আপনি চিন্তা করেন কোনো একটা চৌবাচ্চার মধ্যে অথবা হাউজের মধ্যে ঘাড় ধরে যদি আপনাকে চুবায় রাখে তা আপনি কি তখন কথা বলতে পারবেন? চুবায় রাখছে আপনি, এখন মাছ বেচারি পানির মধ্যে চুবে আছে, ও কথা বলবে কেমন করে? উপরে তুলে দেখেন ও ঠিকই কথা বলবে। উত্তরটা খুব সুন্দর না প্রিয় ভাই? আমরা কথা বলি না, মনে করছেন যে আমাদের মধ্যে কোনো চালান নাই, কথা বলার কোনো যোগ্যতা নেই, আমরা বলি না, ঝামেলা বেঁধে যাবে। যৌতুককে না বলুন বলে একটা ছেলেও পরিবর্তন হয় না, একটাও হয় না। প্রমাণ দেন আপনি, যৌতুককে না বলুন, এই লেখা দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি যৌতুক নিয়ে বের করে আনেন আপনি। যদি তাই হতো, সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ক্যান্সার হয়, সিগারেট কেউ খাইতোই না। কথা বলেন, সিগারেট কেউ খাইতোই না, সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ক্যান্সার হয়, ছবি দেখলে ঘৃণা লাগে, ওইটাই কিনে নিয়ে খায়। একটাও লেখা দ্বারা পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই সকল কোরআন সুন্নাহর কথা বলে আদর করে বুঝায়ে বলতে 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 ওই মানুষগুলোর পরিবর্তন হয়। আপনাদের এক একটা কনসার্টের 2 লক্ষ টাকা মাইক ভাড়া লাগে, আগে ঘোষণা লাগে, অ্যানাউন্স লাগে, গায়ককে নিয়ে আসেন, ওই গায়ককে 1-1.5-2 লক্ষ টাকা দেওয়া লাগে, ওই চই নাচা গানা, ওই জায়গার আশপাশের আবার পরিবেশ পরিস্থিতি ঠিক করার জন্য প্লাটুন পুলিশ লাগে। কিসের প্রোগ্রাম? মাদকতা মুক্তের জন্য কনসার্ট। এই কনসার্টের ব্যয় 10 লাখ 12 লাখ। আর আমরা এরকম স্টেজ থেকে বসে, মঞ্চ থেকে বসে এই জনগণকে মাদক মুক্ত করার জন্য শপথ করায়। হাজার হাজার ছেলে সিগারেট খাইতো, ছেড়ে দিছে, অসৎ সঙ্গ ছেড়ে দিছে, পিতামাতার কথা শুনতো না, কথা শুনে আচরণে ভদ্র হইছে, নামাজি হইছে। আমাদের এই সকল যুবক, যেই যুবকেরা রমজান মাসে আগে রং তামাশা করে বেড়াতো, রমজানের শেষ 10 দিন যেই মানুষগুলা বাজারে বাজারে ঘুরে বেড়াতো, কাপড় কিনা লাগলেও ঘুরতো, না লাগলেও ঘুরতো, মহিলাদেরকে টিচ করে বেড়াতো, ওই রকম হাজার হাজার যুবক এখন রমজান মাসে ইতিকাফে বসে। এইগুলা জাতি গঠনের জন্য সবচেয়ে বড় অবদান। আরে বল আমাদের অন্য কারো এই পরিমাণ অবদান নাই, ঠিক কিনা? আর সেই মানুষগুলা, সেই প্রতিষ্ঠানগুলা, সেই কোরআন সুন্নাহর মার্কাজগুলাকে আপনি নাম দিয়েছেন জঙ্গিত্ববাদের উত্থান হয়, আপনি নাম দিয়েছেন দুর্নীতি হয়, আপনি নাম দিয়েছেন এখান থেকে নাকি এ হয় সে হয়। কিচ্ছু হয় না। শুধু একটা পরিসংখ্যান বলি, শিশু পরিবার, পুরুষ এবং নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে সকল দুস্থ এতিম প্রতিপালন হয়, খবর নিয়ে দেখেন সারা দেশ মিলে 64,000 হবে না সরকারের টাকায়, কিন্তু এই দেশে অন্তত 50 লক্ষ এতিম দুস্থ আছে। কোন জায়গাতে প্রতিপালন করা হয় একটু খবর নিয়ে দেখেন। এই এতিমগুলা যদি ভবঘুরে হতো, কতকগুলা গুলিস্তান থেকে আসার সময় দেখবেন ড্যান্ডি খায়, পিচ্ছি পিচ্ছি পোলাপান নাকের মধ্যে নিয়ে, এইগুলা ড্যান্ডি খোর, এই সকল অসামাজিক কাজে হাজার হাজার প্রত্যেকটা মহল্লায় দেখতে পেতেন। কেউ যদি এই সকল জাতির খেদমত করে, এই সকল জাতিকে সঠিক গাইড দেয়, এই সকল জাতির এই সকল সন্তানদেরকে আদর্শ মানুষ বানায়, জাতির বোঝা নয়, দেশের বোঝা নয়, বরং দেশের সম্পদে রূপান্তর করে, ওইগুলা লিল্লা বোর্ডিং এবং বিভিন্ন মাদ্রাসা, এইগুলা না থাকলে এই জাতি বিভ্রান্ত হয়ে যেত, ঠিক কিনা? আপনার আমার থেকে চেয়ে দেন না ভাই, 2টা এতিম আছে আমার মাদ্রাসায়, দেন না। আপনার দিতে খুব ঘৃণা লাগে, এতিমখানা খালি চায়, ও নিজের জন্য চায় না, এতিমের জন্য চায়, অপরের সন্তানের জন্য চায়, মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে আসে। আপনি তো খালি দেখলেন অল্প একটুখানি, 30% কমিশন খায়, অমুক খায় তমুক খায়। কমিশন না খায় করবে কি? উনি কি আসমান থেকে টাকা নিয়ে আসবে? যেই লোক আপনার সন্তান অপরের সন্তানের জন্য 1000 টাকা নিয়ে আসছে, সেখান থেকে সে 200 টাকা নিয়ে তো তার চলা লাগবে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পারমিশন দিয়েছেন, ওয়াল আমিলিনা আলাইহা। এটা আপনার আমার বিধান নয়, আল্লাহর বিধান। যে যাকাত সংক্রান্ত কাজে কাজ করবে, আল্লাহ বলছেন তার বেতন ওই যাকাত থেকে দেওয়া হবে। জাতি গঠনে মাদ্রাসার অবদান কিয়ামত পর্যন্ত অনস্বীকার্য। তারা যে ইসলামকে চক্ষু বন্ধ করে বিদ্বেষ করে, তার অন্যতম প্রমাণ হচ্ছে আরবি নাম যদি সেটা মুদিখানা দোকানেরও হয়, ওইটাকেও বেকুবেরা মাদ্রাসা মনে করছে, কইরে ওই মুদিখানা দোকানেও তালিকার মধ্যে আনছে, ঠিক কিনা?
আপনাদের চোখ যে ইসলাম বিদ্বেষের চোখ, এটার প্রমাণ বাংলাদেশে ক্ষুদ্র হলেও এখানে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, নানান ধর্ম আছে। আপনি ধর্ম ব্যবসায়ীর তালিকা যখন দিলেন, কই অন্য ধর্মের তো একজনও ওর মধ্যে চোখে পড়ল না। তখন বোঝা যায় এই চশমা ইসলাম বিদ্বেষের চশমা, এটা ধর্ম ব্যবসায়ী খোঁজার চশমা নয়। এইটা আপনার ইসলামের প্রতি বিরূপ, মুসলমানদের প্রতি বিরূপতা, আলেম ওলামাদের প্রতি বিরূপতার কারণে এটা আপনার চোখ। এটা মূলত কোনো সুষ্ঠু তদন্ত নয়, এটা হচ্ছে আপনার একটা শয়তানির বাস্তবায়ন, ঠিক কিনা?